মেরাজ থেকে আমরা যে সমস্ত হাদিয়াগুলো পেলাম, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে সময় মতো পড়ার তৌফিক দান করুন, আমিন। এরপরে রাসূল দুনিয়াতে চলে আসলেন, সোজা এসে মসজিদে হারামে ফজরের নামাজের পরে প্রথম সাক্ষাৎটা হয়েছে কার সাথে বলেন তো? আবু জাহেলের সাথে। কার সাথে? আবু জাহেল। আবু জাহেল বলতেছে, মা খবর কে ইয়া মুহাম্মদ, কিরে মুহাম্মদ আজকের কি খবর? প্রতিদিন তো একটা একটা আনোকা আনোকা কথা বলো, আজকে কোনো খবর আছে? বলে হ্যাঁ, খবর না আজিম, আজকে সংবাদটা বিশাল। বলে কি? বসকে আজকে রাত 12টায় মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস গেছি, ওখান থেকে প্রথম আসমান, ওখান থেকে সপ্তম আসমান, ওখান থেকে আরশ আজিম, ওখান থেকে জান্নাত, ওখান থেকে জাহান্নাম, শুধু এখানে আসলাম। আবু জাহেল বলছে ফাইসি আজকে হয়েছে, শেষ। আখবারতাহুম বিমা আখবারতানি, যে কথা আমাকে এখন বলছো মক্কার সমস্ত মানুষের সামনে সে বক্তব্য তুমি দিতে পারবা? আর বলে হ্যাঁ অবশ্যই দিতে পারবো। আবু জাহেল বলতেছে, আবার সমস্ত মক্কা মানুষদেরকে ডাকছে, বলে সবাই আসো। আব্দুল্লাহ আসলে কি বলে শুনো, এতদিন যা মনে করতাম সেটাও গেছে মনে হয়। ওদিকে একজন গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আবু বকর কোনো খবর আসেনি তোমার বন্ধুর? বলে কি? বলে মসজিদে হারামের পাশে মক্কার সমস্ত মানুষ ঘেরাও করে রাখছে। কেন? বলে সে বলতেছে নাকি আজকে সপ্তম আসমানে গেছে, আরশে আজিমে গেছে, শরীফুল্লাহ কালাম, লৌহ মাহফুজ দেখছে, জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, এই জন্য মানুষ সবাই তাকে ঘিরে রাখছে, পাগল বলতেছে। বলে এই কথা কি রাসূল বলছে? সে জান্নাতে গেছে, জাহান্নাম দেখছে, জান্নাতে, এটা কি আমার রাসূল বলছে? বলে হ্যাঁ, সেটা আপনার রাসূলই বলছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যদি রাসূল বলে থাকে তাহলে সে সত্যই বলছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মেরাজ কি তসদীক সে আবু বকর হু সিদ্দীক, ইনকার সে আবু জহল হুই দ্বীন কা জিন্দিক। আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মেরাজকে সত্য বলে আখ্যায়িত করার কারণে আজীবনের জন্য মহা সত্যবাদী হিসাবে, সিদ্দিক হিসাবে আল্লাহ তাআলা মানুষের অন্তর অন্তরে তার নাম লিপিবদ্ধ করে দিয়েছেন। আর আবু জাহেল অস্বীকার করার কারণে নাস্তিক মুরতাদ হিসাবে, ঘৃণার পাত্র হিসাবে আজীবন মানুষের কাছে সে ঘৃণা হিসাবে থাকবেন। আসলেন, আসার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যাহা বললেন সত্য বলছেন। এবং মদিনার মানুষ, মক্কার মানুষ সবাই মিলে বলতেছে, নবী আপনি যে বললেন বাইতুল মুকাদ্দাস গেছেন, আচ্ছা বাইতুল মুকাদ্দাসের আকৃতি কেমন বলেন তো? দরজা কয়টা, জানালা কয়টা, জানালার মধ্যে ছিদ্র কয়টা, দরজার মধ্যে ফট কয়টা বলেন? আচ্ছা আপনারা বলেন তো, রাসূল ঢুকছে কেবল 2 রাকাত নামাজ পড়ে বাহির হয়েছে, আমাকে জিজ্ঞাসা করলে আমি তো বলতে পারবো না এখানে জানালা কয়টা, দেখে এখন বলবো। ছিদ্র কয়টা এখন হিসাব করি নেই, কারণ আমি আসি এখানে 2-2.5 ঘন্টার জন্য চলে যাই। রাসূল মাত্র কয়েক মিনিটের জন্য বাইতুল মুকাদ্দাস ঢুকছে, সে কিভাবে বলবে জানালা কয়টা, ছিদ্র কয়টা, ফট কয়টা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাসূল দোয়া করার সাথে সাথে বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাআলা নবীর সামনে, মানুষের সামনে প্লেট যেমন, বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাআলা রাসূলের সামনে তেমন করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল দেখে দেখে জানালা এতটা, দরজা এতটা, ছিদ্র সবগুলো বললেন। সবগুলো যখন মিলে গেল, এখন আবু জাহেল বলতেছে আসলে সে বড় মারাত্মক জাদুকর, সে আসলে একটা বড় জাদুকর, এখানে থেকে বাইতুল মুকাদ্দাসের খবর রাখি। আবু জাহেলের উদ্দেশ্য ছিল রাসূলকে হেয় প্রতিপন্ন করা, মিথ্যাবাদী সাব্যস্ত করা, কিন্তু সেখানে রাসূল সত্যবাদী সাব্যস্ত হলেন। তারা সবাই যখন বিশ্বাস করতেছে না, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সংবাদ দিলেন যে তোমাদের একটা ব্যবসায়ী কাফেলা বাইতুল মুকাদ্দাস শামে গেছে, তাদের মাঝখানে কলসি হারিয়ে গেছে, পানির অভাবে পড়ছিল, তারা ওই দিন ওখানে বিপদের মধ্যে ছিল, তারা যখন আসবে জিজ্ঞাসা করিও। কিছুদিন পর সেই ব্যবসায়ী কাফেলা যখন আসলো, মক্কার সমস্ত মানুষ তাদেরকে বলল তোমাদের রাস্তার মধ্যে কোনো দুর্ঘটনা হয়ে থাকলে বলো। বলে হ্যাঁ অমুক তারিখ অতক্ষণই আমাদের কলসি হারিয়ে গিয়েছিল, আমরা সেখান থেকেই কোনো মতে কষ্ট করে পানি জোগাড় করে আসছিলাম। তাহলে তাদের বর্ণনা আর রাসূলের মেরাজের ঘটনা সম্পূর্ণ যখন মিলে গেল, মক্কার উপস্থিত সমস্ত কাফের তাৎক্ষণিক কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন।
মেরাজের প্রথম পর্ব ইসরা নিয়ে আমরা আলোচনা শুনেছি। মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত মাঝখানে যে 9টি ঘটনা ঘটে গেছে সেগুলো আমরা জানলাম এবং সেখান থেকে আমরা শিক্ষাও গ্রহণ করলাম। তার মধ্যে 1 নম্বর হলো কোনো মুহূর্তেই কোনো ব্যক্তির অন্যায়ভাবে সমালোচনা করা যাবে না, সুদ খাওয়া যাবে না 2 নম্বরে। 3 নম্বরে বেবিচার পরকীয়া করা যাবে না। 4 নম্বর এমন কোনো কথা আমরা বলবো না যে কথা অনুযায়ী নিজে আমল করতে পারবো না, এমন কোনো কথা আমরা বলবো না। 5 নম্বর আমরা বেশি বেশি করে নিজের সামর্থ্য অনুযায়ী আল্লাহর পথে জিহাদ করব। এগুলো আমরা মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস মধ্যবর্তী আমরা জানতে পারলাম। আজকে আমরা শুনবো মেরাজ নিয়ে। সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসে নামাজ শেষ করে যখন বাহির হলেন, জান্নাতে একটা সিঁড়ি আনা হলো। এটাকে আরবিতে বলা হয় মেরাজ। মেরাজ অর্থ সিঁড়ি। এই সিঁড়িতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশে তথা ঊর্ধ্বগমনে নিয়ে গেলেন। সফর সঙ্গী হিসেবে ছিলেন সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথম আসমানে যখন গেলেন, প্রথম আসমানের দারোগা তিনি উপরে ছিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা টোকা দিলেন। ফাস্তাফতাহা জিবরিলু, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দরজা টোকা দিলেন, আসমানের প্রথম আসমানের যিনি দারোয়ান বললেন, মান আনতা, আপনি কে? ফাকালা আনা জিবরিল, উত্তর দিলেন আমি জিবরিল। তখন আসমানের দারোগা সে বললেন, ওমান মাআকা, সাথে তো আরেকজন ব্যক্তি দেখা যায়, তিনি কে? ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল উত্তর দিলেন, ইনি হলেন শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা ওয়া ক্বাদ বুইসা ইলাইহি, জিজ্ঞাসা করা হলো ওনাকে নিয়ে আসার জন্য কি আদেশ হয়েছে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নাআম ক্বাদ বুইসা ইলাইহি, আল্লাহ ওনাকে নিয়ে আসার জন্য আমাকে আদেশ করেছেন। ফাফুতিহা লানা, প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। বুখারীর হাদিসের মধ্যে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আসমানের প্রথম দরজা যখন খুলে দেওয়া হলো, আল্লাহর হাবিব বলতেছেন, ফাইদান আনা বিরাজুলিন, একজন ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হলো। একজন বয়স্ক ব্যক্তিকে আমি দেখতে পেলাম, যার ডান পাশে এবং বাম পাশে কতগুলো চিহ্ন আছে। হাযিহিল আসবিদাতু আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, ডান পাশে কিছু মানুষের আকৃতি কেমন কিছু দেখা যায়, বাম পাশেও কিছু দেখা যায়। আবার ডান পাশ দিয়ে আরেকটা জিনিস লক্ষ্য করলাম, বাবুন ইয়াখরুজু মিনহু রিহুন তাইয়্যিবা, ওনার ডান পাশে একটি দরজা দেখলাম, যে দরজা দিয়ে সুঘ্রাণ আসতেছে। বাম পাশে দেখলাম একটা দরজা, যে দরজা দিয়ে দুর্গন্ধ আসতেছে। ফাইদা নাযারা ক্বাবলা ইয়ামিনিহি যাহিকা ওয়াস্তাবশারা, ওই ব্যক্তি, বয়স্ক ব্যক্তি যখন ডান দিকে তাকায় তখন তিনি হাসে এবং সুসংবাদ দেয়। ওয়াইদা নাযারা ক্বাবলা ইয়াসারিহি বাকা ওয়া হাজিনা, বাম দিকে যখন তাকায় কান্নাকাটি করে এবং দুঃসংবাদ দেয়। ফাকুলতু ইয়া জিবরিল মান হুয়া ওয়া মা হাযিহিল আশিয়া, আমি আমার সফর সঙ্গী জিবরিলকে জিজ্ঞাসা করলাম, ওনার ডান পাশে বাম পাশে যেগুলো দেখা যায় এরা কারা, আর এই ব্যক্তিটা কি? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, হাযা আদম আবুকা, ইনি হলেন আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ডান পাশে এবং বাম পাশে যাদের দেখতে পেলেন ওরা হলো ওনার সন্তান।
ওয়া হাযিহিল আসবিদাতু আন ইয়ামিনিহি হুম আহলুল জান্নাহ, ডান পাশে যাদের দেখা যায় এরা হলো সবাই ডানপন্থী তথা জান্নাতি। আর জান্নাত ডান দিকের যে দরজা দিয়ে গ্রান আসতেছে এটা মূলত হলো বাবুল জান্নাত, জান্নাতের দরজা। আর বাম দিকে যাদের দেখতে পেলেন এরা হলো বামপন্থী জাহান্নামী। এবং এই বাম দিকের দরজা যে দুর্গন্ধ আসতেছে এটা মূলত জাহান্নামের দরজা। তো বাবা হিসেবে যখন সন্তানের সফলতা দেখে খুশি হয় আর যখন দুর্দশা দেখে কান্নাকাটি করে, উনি যখন ওনার ডানপন্থী সন্তান দেখলেন জান্নাতে উনি খুশি হয়ে যায়, হাসি মুখে সবকিছু গ্রহণ করে। আর বাম দিকে যখন ওনার ছেলে জাহান্নামীদের দেখে ছেলেদের এই দুর্দশার জন্য বাবা নিজেও কান্নাকাটি করে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে রাসূলকে নিয়ে দ্বিতীয় আসমানে গেলেন। অনেক লম্বা কথা, আমি সংক্ষেপে শেষ করতেছি। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে একই প্রশ্ন উত্তর জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আসমানের দরজা প্রশ্ন করলেন, জিবরিল উত্তর দিলেন। আসমানের দ্বিতীয় দরজা যখন খুলে দেওয়া হলো, রাসূল বলতেছেন ফাইদান আনা বিইবনাইল খালা, দুইটা খালাতো ভাইয়ের সাথে দেখা হয়েছে। একজনের নাম ইয়াহইয়া আর একজনের নাম ঈসা রূহুল্লাহ। এই দুইজন নবী তারা দ্বিতীয় আসমানে অবস্থান করতেছেন। ফারাহাবানি ওয়া দাআলি বিখাইর, তারা উভয়ে আমাকে দেখে স্বাগতম জানালেন এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন। ওখান থেকে আমি ওনাদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষ করে আমি তৃতীয় আসমানে গেলাম। তৃতীয় আসমানে যাওয়ার পরে ফাইদান আনা বিইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয় আসমানে যাওয়ার পরে আল্লাহর একজন প্রিয় নবী ইউসুফ নবীর সাথে আমার সাক্ষাৎ হলো। আল্লাহর হাবিব বলেন ফাইদান হুয়া ক্বাদ উতিয়া শাতারুল হাসানি, ইউসুফ নবীকে আমি দেখতে পেলাম পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ ওই নবীকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ কাকে দিয়েছেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। শাতারুল হাসান, সৌন্দর্যের অর্ধেক আল্লাহ ইউসুফ নবীকে দিয়েছে। তো ইউসুফ নবী যদি এরকম সুন্দর হয়, আমার আপনার নবী কেমন সুন্দর? উনার চাইতে কম নাকি? অর্ধেক সৌন্দর্য যদি রাসূলকে ইউসুফ নবীকে দিয়ে দেয়, তাহলে আমার নবীর সৌন্দর্য তার চাইতে কম? আমি আপনাদের একটা বুখারীর হাদিস শুনাই। হযরত জাবের রাদিয়াল্লাহু বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। জৈনক একজন ব্যক্তি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আকানা ওয়াজহু রাসূলিল্লাহি মিসলাল কমারি মিসলা সাইফি। একজন ব্যক্তি রাসূলকে যা বারা ইবনে আযিবকে জিজ্ঞাসা করলেন, রাসূলের চেহারা কি তলোয়ারের মতো সৌন্দর্য ছিল? তলোয়ার তো খুব সুন্দর। ফাকাল আল বারা রাদিয়াল্লাহু তাআলা আন, রাসূলের সাহাবী বারা রাদিয়াল্লাহু তাআলা বললেন লা মিসলাল কমারি, তলোয়ারের মতো নয়, রাসূল ছিলেন 14 তারিখের চাঁদের মতো সৌন্দর্য। কেমন সৌন্দর্য? রাসূলের আরেক সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা বলেন, পৃথিবীতে আমি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত সফর করেছি, আল্লাহর রাসূলের মতো সুন্দর সুদর্শন কোন ব্যক্তি আমি দুনিয়াতে দ্বিতীয়টা দেখতে পাই নাই। কাআন্নাশ শামসা তাজদি ফি ওয়াজহিহি, যেন সূর্যটা রাসূলের চেহারার মধ্যে ভ্রমণ করতেছে। এরকম সুন্দর ছিলেন আমার আপনার নবী, চাঁদের মতো সুন্দর, যার দিকে দেখা যায়। আপনারা হয়তো জানেন, জুলাইখার বাসায় যখন ইউসুফ নবীকে দাওয়াত দেওয়া হয়েছিল, সে রাজপ্রাসাদের মহিলারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে কি বলছিলেন? সূরা ইউসুফ খুলে দেখেন 31 নম্বর আয়াতে, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না। জুলাইখার রাজপ্রাসাদের মধ্যে ইউসুফকে যারা দেখলো, ইউসুফের সৌন্দর্যে বিমোহিত হয়ে তারা নিজের হাতটা পর্যন্ত তারা কেটে ফেলল। ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে জুলাইখার বান্ধবীরা বলছে, এটা কোনো ব্যক্তি কোনো মানুষ হতে পারে না,
ইন হাযা ইল্লা মালাকুন কারীম। এটা কোনো মানুষের হতে পারে না, হয়তো এটা আল্লাহ কোনো একটা সৌন্দর্য ফেরেশতা হতে পারে, কারণ মানুষ তো এরকম সুন্দর হতে পারে না। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি বললেন, লাওয়াহি যুলাইখা লাউ রাআইনা জাবিনাহু, লাওয়াহি যুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাআসারান্না বিল কতইল কুলুবি আলাল ইয়াদি। জুলাইখার রাজপ্রাসাদের সে বান্ধবীরা যদি ইউসুফের পরিবর্তে যদি আমার নবীকে দেখতো, আমার নবীকে পাওয়ার জন্য তারা হাতের পরিবর্তে তারা তাদের কলব কেটে ফেলত। এমন সৌন্দর্য ছিলেন আমার আপনার রাসূল। প্রিয় হাজিরিন, রাসূলের সৌন্দর্য এবং গঠনের বর্ণনা অন্য সময় থাকলে বলবো, আজকে মেরাজটা শেষ করি। ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ শেষ করে আল্লাহ রাসূল চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে যাওয়ার পরে সাক্ষাৎ করলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা হয়তো অনেকে শুনছেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদিরা হত্যা করেছে। না না, ইহুদিরা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করতে পারে নাই, আল্লাহ তাআলা তাকে উঠাই নিয়েছেন। ওয়া রাফা'নাহু মাকানান আলিয়া, 16তম পারার সূরা মারইয়াম 56 নম্বর আয়াত আল্লাহ বললেন, ওয়া রাফা'নাহু মাকানান আলিয়া। ইদ্রিসকে আল্লাহ তাআলা সর্বোচ্চ একটি জায়গায় সম্মানের সহিত তাকে উঠাই নিয়ে বলছেন, সেটা হলো আসমানের চতুর্থ জায়গায়। ওখান থেকে আল্লাহ রাসূল বিদায় নিয়ে পঞ্চম আসমানে গেলেন। পঞ্চম আসমানে যাওয়ার পরে মূসা নবীর ভাই হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, ওনার সাথে শুভেচ্ছা বিনিময় শেষ করে ষষ্ঠ আসমানে গেলেন। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে রাসূলদের মধ্যে সবচেয়ে যিনি মেজাজি রাসূল ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে মূসা নবীর অবস্থান, এটা মনে রাখবেন। এই ওনার সাথে আরো লম্বা ঘটনা আছে পরবর্তী। মূসা নবীর সাথে শুভেচ্ছা বিনিময় শেষ করে আল্লাহ রাসূল গেলেন সপ্তম আসমানে। সপ্তম আসমানে যাওয়ার পরে ফাইদান আনা বিইব্রাহিম খলিলিল্লাহি আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর হাবিব বলেন আমার আপনার সাথে দেখা হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ওয়া হুয়া মুস্তানিদুন ইলাল বাইতিল মামুর, যিনি খানায়ে কাবা, মানুষের খানায়ে কাবা কিবলা, ফেরেশতাদের কিবলা হলো বাইতুল মামুর। সেই বাইতে মামুরের দেওয়ালের সাথে হেলান দিয়ে তিনি বসে আছেন। এবং উনার এক রাওয়ায়াতের মধ্যে আছে ইব্রাহিম নবীর পাশে অনেকগুলো ছোট ছোট এরকম অনেক ছেলে মেয়ে দেখা যায়। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল জিজ্ঞাসা করলেন, উনি কে এবং এরা কারা? বললেন, উনি হলেন আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর এই যে ছোট ছোট কতগুলো ছেলে মেয়ে দেখা যায়, এরা হলো মুসলমানদের ওই সমস্ত সন্তান যাদেরকে তাদের মা বাবা নিয়ত করেছিল ধর্মীয় শিক্ষা দিবে, কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার আগে ইন্তেকাল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের সে সমস্ত স্বপ্ন পূরণ করার জন্য সমস্ত নাবালেগ শিশুদেরকে ইব্রাহিম নবীর কাছে পাঠিয়ে দেয়। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরে বসে বসে তাদেরকে কোরআন হাদিসের শিক্ষা দিয়ে আলেম হিসাবে বাবা মায়ের সামনে কিয়ামতের দিন আল্লাহ তাআলা পেশ করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনারা যদি নিয়ত করেন আপনার সন্তানকে আলেম বানাবেন, সে যদি মারাও যায় তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ নিজ দায়িত্বে শিক্ষক নিয়োগ দিবেন কাকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার মতো শ্রেষ্ঠ মুদাদ্দিস আর কোথায় পাবেন শিক্ষক? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে একটা আমাদের জন্য সুসংবাদ দিলেন। তিরমিজির হাদিসের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم لقيت إبراهيم ليلة أسري به, মেরাজের রজনীতে আমার সাথে জাতির পিতা ইব্রাহিমের সাক্ষাৎ হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমানে যখন আমাকে দেখলেন বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ শুনো, দাঁড়াও, কথা আছে তোমার সাথে। এক নম্বর কথা হলো আকরি উম্মাতাকা আন্নী আসসালাম। এক নম্বর, আপনি দুনিয়াতে যাওয়ার পরে আপনার উম্মতকে বলবেন জাতির পিতার পক্ষ থেকে আপনাদের সবাইকে সম্মানের সহিত সালাম জানানো হলো। আমাদেরকে সালাম জানিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর বললেন, ওয়া আখবিরহুম, আপনার উম্মতদেরকে একটা সংবাদ দিয়ে দিবেন, আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরাব, জান্নাত কেমন এটা একটু আপনার উম্মতকে জানাইবেন। বলে জান্নাতের মাটিগুলো হলো সুগন্ধি,
জান্নাতের সমস্ত মাটির মেশকা আম্বর মতো সুগ্রাণ বাহির হয়। ওয়া আযবাতুল মা, জান্নাতের সমস্ত পানি হবে সুমিষ্ট মধুময় পানি। ওয়া আন্নাহা কিয়াল, হে মুহাম্মদ আপনার উম্মতকে বলবেন জান্নাত একটা খোলা ময়দান, এখানে কোনো ঘরবাড়ি নেই, কোনো কিচ্ছু নেই, শুধু মরুভূমি। তো মরুভূমিতে গিয়ে থাকবেন? কি বলেন? ওখানে মাঠে খালি মাঠে পড়ে থাকবেন নাকি? না না, ওখানে ঘর নির্মাণ করতে হবে। দুনিয়াতে যেমন আমরা ঘর নির্মাণ করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, জান্নাতেও আমাদেরকে নিজ দায়িত্বে ঘর নির্মাণ করতে হবে। ইব্রাহিম নবী বলেন ওয়ান্না গিরাসাহা, আপনার উম্মতদেরকে বলবেন এই জান্নাত একটা মরুভূমি, সেখানে ঘর নির্মাণ করার জন্য। আর এখানে ঘর নির্মাণ করার জন্য ইট বালু সিমেন্ট রড কিচ্ছু লাগবে না। 4টা কলিমা বেশি বেশি পাঠ করতে বলবেন। যতবার এই কলিমা আপনার উম্মত পাঠ করবে, আল্লাহ ততবার তাদের জন্য একটা সুন্দর বাড়ি জান্নাতের মধ্যে নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। সেগুলো কি? ওয়ান্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কয়টা কলিমা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 4টা কলিমা। আপনার উম্মতের যে সমস্ত নরনারী প্রতিদিন এই 4টা কলিমা বিশ্বাসের সহিত পাঠ করবে, যতবার পাঠ করবে ততবার এক একটি ঘর আপনার উম্মতের জন্য জান্নাতের মধ্যে তৈরি করা হবে। কে তৈরি করবেন? বলেন না, কে তৈরি করবেন? ওনার চাইতে ভালো ইঞ্জিনিয়ার আর আছে? আল্লাহ তাআলা আমাকেও আপনাদেরকে পাঠ করার তৌফিক দান করুন। এতটুকু বলেই সুম্মা ইলা সিদরাতিল মুনতাহা, ইব্রাহিম নবীর সাথে পর্ব শেষ করে আমি গেলাম সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মানে বড়ই গাছ, মুনতাহা মানে সমাপ্ত। অর্থাৎ দুনিয়ার যত মানুষ আছে ফেরেশতা, এদের শেষ ঠিকানা হলো মুনতাহা পর্যন্ত। মুনতাহা মানে শেষ, এর পূর্বে এর আগে যাওয়ার আর কোনো সুযোগ নেই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গিয়ে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি একা চলেন। এর আগে এক কদম যদি আমি পা দিই, আমি জিবরিলের 600 ডানা মুহূর্তের মধ্যে জলে সারকার হয়ে যাবে, আমি যেতে পারবো না, আপনি যান। তখন আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদ দিয়ে রাসূলকে একাকী সেখান থেকে নিয়ে গেলেন। কোথায় গেলেন? কোথায়? কতটুকু গেছে এর উপরে? কেউ বলো না। ওয়া হুয়া বিল উফুকিল আলা, আমি আপনি বললে তো মিথ্যা হতে পারে, কোরআনের ভাষা দিয়ে বলি। সূরা আন-নাজম 7 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ওয়া হুয়া বিল উফুকিল আলা, জান্নাতের সর্বোচ্চ জায়গা আরশ আজিম পর্যন্ত আল্লাহ তার হাবিবকে নিয়ে গেলেন। সুম্মা দানা ফাতাদাল্লা, দানা, দানা অর্থ নিকটবর্তী। ফাতাদাল্লা, আল্লাহ তাআলা তার নবীকে এতটা নিকটবর্তী নিয়ে গেলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। 9 নম্বর আল্লাহ বলতেছেন কাউসাইন, ধনুক চিনুন তো আপনারা, ধনুক। এই যে তীর নিক্ষেপ করে না, তীর একটা ধনুক থাকে না, ধনুক আর তীরের মধ্যে কতটুকু দূরত্ব? সামান্য এক বিগত। এতটুকু দূরত্ব আল্লাহ এবং হাবিবের মধ্যে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জায়গায় পৃথিবীর আর কোনো ব্যক্তি যেতে পারে নাই, একমাত্র গেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এখন দূর থেকে কোনো মেহমান আসলে খালি হাতে আসে আপনাদের দেশে, নাকি হাতে কিছু হাদিয়া নিয়ে আসে? হাদিয়া নিয়ে যাওয়া, হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। আল্লাহ রাসূলও আল্লাহর জন্য হাদিয়া নিয়ে গেলেন, 3টা হাদিয়া। আপনাদের মনে থাকার কথা, আগে একবার বলেছিলাম এখানে। 1 নম্বর হাদিয়া আত-তাহিয়াতু লিল্লাহি, 2 নম্বর ওয়াস-সালাওয়াত, 3 নম্বর হাদিয়ার নাম হলো আত-তাইয়্যিবাত। আত-তাহিয়াতু লিল্লাহ, সমস্ত প্রশংসার মালিক একজন, তিনি কে? আল্লাহ। ওয়াস-সালাওয়াতু, সমস্ত ইবাদতের মালিকও একজন, আমার আল্লাহ। আত-তাইয়্যিবাত, যত পবিত্রতা হতে পারে সমস্ত পবিত্রতার মালিক একজন, তিনি কে? আল্লাহ। রাসূল আল্লাহকে 3টা হাদিয়া দিলেন। তা আল্লাহ বলতেছেন তুমি যদি 3টা হাদিয়া দিতে পারো, আমার পক্ষ থেকেও তোমার জন্য 3টা হাদিয়া। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, প্রথম হাদিয়ার বিনিময়ে তোমার প্রতি আমি নিরাপত্তা বর্ষণ করলাম সালাম।
যতদিন আপনার নাম উচ্চারিত হবে ততদিন আপনার নামের পাশে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম আপনার উপর বর্ষিত হবে। 2 নম্বর হাদিয়া ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রতি আল্লাহর রহমত সব সময় বর্ষিত হোক। ওয়া বারাকাতুহু, অল্প সময় অল্প কিছু কিন্তু বরকত দিবেন কে? আল্লাহ। আপনার সব কিছুর মধ্যে বরকত। এই 3টা হাদিয়া যখন আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে পাইল, আপনারা বলুন তো দেখি, আল্লাহ রাসূল কি এই হাদিয়া শুধু নিজের জন্য গ্রহণ করবেন নাকি উম্মতের জন্য গ্রহণ করবেন? আমরা কি বখিল কোন কৃপণ নবী পাইছি নাকি? আমার নবীর মতো উদাহরণ মানুষ পৃথিবীতে দ্বিতীয় আরেকজন কেউ নাই। তিনি কি বলছেন জানেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ রাসূল বলেন, ইয়া আল্লাহ, সালামটা শুধু আমি আমার জন্য গ্রহণ করলাম না, সালাম আমি আমার জন্য গ্রহণ করলাম ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, পৃথিবীতে আপনার যত নেককার বান্দা আছে সমস্ত নেককার বান্দার পক্ষ থেকে আমি ইসলামটা গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। রাসূল পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার জায়গায় গিয়ে উম্মতকে ভুলে গেছেন নাকি উম্মতকে শোনা রাখছেন? আর আওয়াজ করে বলেন না ভাই। আমরা কোন নেতার কথা বলতেছি না তো, কার কথা বলতেছি? নবীর কথা বলতেছি। বিশেষ মুহূর্তে আশিক মাশুক যখন একে অপরের সাথে সাক্ষাৎ করলো, সর্বোচ্চ সম্মানের জায়গায় গিয়ে যিনি আমাদেরকে বলেন নাই, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা কি তাকে ভুলে যাব? তার আদর্শ ভুলে যাব? আমরা এমন একজন ব্যক্তিকে নেতা মানতে চাই যিনি আমাদেরকে সব সময় স্মরণ করতেন, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। নেতা উনাকে মানি এবং উনার আদর্শ মতো আমরা জীবন পরিচালনা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আজিজ নগরের মুসলমান, আমি কোন দলের পক্ষ হয়ে কথা বলতেছি না, ভালো করে শুনবেন, দিলের কান দিয়ে শুনবেন। কোন ব্যক্তির দালালে আমার করা সম্ভব নয়। আল্লাহ বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রতিটা মানুষকে দলের নেতার নামের সাথে ডাকা হবে। আপনি কোন নেতার নামের সাথে থাকতে চান বলেন? আমি এমন একজন নেতার পিছনে উঠতে চাই যার জীবনে কোনো ছোট গুনাহ পর্যন্ত নাই। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নেতার পিছনে যেতে কে রাজি আছেন? দুই হাত তুলে দেখান। মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে কে যেতে রাজি আছেন? দুই হাত তুলে দেখান। রাজি আছেন তো সবাই? যারা ঘুমাইতেছেন তারা কি করবেন? আল্লাহ। রাসূল 3টা হাদিয়া নিলেন, 3টা হাদিয়া গ্রহণ করলেন। রাসূল যখন চলে আসতেছে, আল্লাহ তখন বললেন, তুমি যেমন তোমার উম্মতের জন্য সালাম গ্রহণ করছো, হে নবী, আমিও তোমার উম্মতের জন্য 3টা হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহ আমার জন্য কয়টা হাদিয়া দিলেন বলেন? আর আওয়াজকে বলেন, কয়টা হাদিয়া? রাসূল নিছে কয়টা হাদিয়া? আল্লাহ দিছে রাসূলকে কয়টা? তারা 2 জন ভাগাভাগি করে নাই। আবার উম্মতের জন্য আল্লাহ কয়টা হাদিয়া দিছে? 3টা হাদিয়া। 1 নম্বর হাদিয়া, ফাওহা ইলা আবদিহি মা আওহা। সূরা নজমের 10 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, যা দেওয়া দরকার সব আল্লাহ তার বান্দাকে দিয়ে দিলেন। উম্মতের জন্য 3টা হাদিয়া আল্লাহ দিয়ে দিলেন। 1 নম্বর হাদিয়ার নাম হলো as-সালাওয়াতুল খামস। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত। 1 নম্বর হাদিয়া। 2 নম্বর হাদিয়া, ওয়া খাতাওয়াতিমু সূরাতিল বাকারা। সূরা বাকারার শেষ 2টি আয়াত আল্লাহ হাদিয়া দিয়েছেন। আল্লাহর কাছে স্পেশাল কিছু গোপন জিনিস আছে। এটা হলো গোপন সম্পদ। গোপন সম্পদ কনজ বলা হয়। কনজ, গোপন সম্পদ। প্রতিটা ব্যক্তির কিছু না কিছু গোপন সম্পদ থাকে, সম্পদ থাকে যেগুলো কাউকে বলো না, বিশেষ ব্যক্তিকে বলে। আল্লাহরও কিছু গোপন সম্পদ আছে। ওনার আরশে আজিমের নিচে, ওনার আরশে আজিমের নিচে কিছু গোপন সম্পদ আছে। সেগুলো থেকে 2টা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা? একটা আগে দিয়ে দিছি, মনে আছে কিনা জানি না। সেটা কি বলেন তো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা আগে দিয়ে দিছে। মেরাজের রাতে আরেকটা গোপন সম্পদ দিছে ওখান থেকে, সেটা হলো সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এখান থেকে নিয়ে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন 2টি আয়াত। এগুলো হলো আল্লাহর আরশে আজিমের নিচের গোপন সম্পদ।
আল্লাহ তার নবীকে মেরাজের রাতে উম্মতের জন্য 2 নম্বর হাদিয়া হিসেবে এই 2টি আয়াত দিয়েছেন। বলে এই 2টি আয়াত এমন কি বরকত, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর হাবিব বলেন, যদি কোনো উম্মত এশারের নামাজের পরে এই 2টি আয়াত তিলাওয়াত করে, সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, 2টি আয়াত তেলাওয়াত করলে তাহাজ্জুদের সমান সওয়াব আল্লাহ আমার আপনারা আমলনামায় দান করবেন। সূরা বাকারার শেষ 2টি আয়াত, এবার আমরা সময় জানি। 3 নম্বর হাদিয়া, আল্লাহ তাআলা বলেন, মান মাতা মিন উম্মাতিকা, নবী আমি আপনার সাথে মেরাজের রজনীতে ওয়াদা করলাম, আপনার যে সমস্ত উম্মত মৃত্যুবরণ করবে এমন অবস্থায় লা ইউশরিকু বি শাইআ, আমার সাথে শিরিক করে নাই, কবিরা গুনাহ করছে ভালো কিন্তু শিরিক গুনাহ করে নাই, এমত অবস্থায় যদি আপনার কোনো উম্মত মারা যায়, গাফারতুহু হাত্তাল কাবায়রা, যদি আমার মন চায় রহমান নামের ওসিলায়, গফফার নামের ওসিলায় আপনার উম্মতকে মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করব। তবে শর্ত হলো কি করা যাবে না বলেন? শিরিক করা, যে সমস্ত কিছুর মালিক একক আল্লাহ, এর সাথে কোনো সৃষ্টিকে অংশীদার করা যাবে না। এই 3টা হাদিয়া পেয়ে আল্লাহ রাসূল মহা খুশি চলে আসতেছে। 7ম আসমান ইব্রাহিমের সাথে পর্ব শেষ করে 6ষ্ঠ আসমান যখন আসলো, ওই যে বললাম 6ষ্ঠ আসমানে কে আছে বলেন না ভাই? মূসা আলাইহিস সালাম বরাবরের সাথে সাক্ষাৎ। বলেন, ইয়া মুহাম্মদ মা ফারাজা রাব্বুকা আলা উম্মাতিকা, মহা খুশি, খুশি দেখতেছি কি ফরজ করেছে আপনার উম্মতের উপর আল্লাহ। বলে 50 সালাতা, আল্লাহ বিশাল একটা হাদিয়া দিয়েছে আমার উম্মতের জন্য, দৈনিক 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? কি নামাজ পড়বেন নাকি আর কাজ করবেন বলেন? মূসা আলাইহিস সালাম বললেন, কি বললেন 50 ওয়াক্ত নামাজ? আমি আমার উম্মতকে কদ বালাউতু বনি ইসরাঈলা, আল্লাহ আমার উম্মতকে 3টা নামাজ ফরজ করলেন, বহুদিন যাবত তাদেরকে প্রশিক্ষণ দিলাম, পরীক্ষা করলাম, 3 ওয়াক্ত নামাজ তারা ঠিকমতো আদায় করতে না। আমার উম্মত ছিল শারীরিকভাবে সবল, আপনার উম্মত হবে শারীরিকভাবে দুর্বল। লা তুতিকু যালিকা, আপনার উম্মত দৈনিক 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। ইরজি ইলা রাব্বিকা ফাসআলহু তাখফীফা, যান আল্লাহর কাছে গিয়ে বলেন, মুরব্বিদের কথা শুনেন, আল্লাহর কাছে গিয়ে বলেন একটু যেন কি করে দেই, সহজ করে দেই। এই জন্য মাঝে মধ্যে যে কোনো বিষয় গোপন কিছু পেলেই একা একে বক্ষণ করতে নেই, বড়দের সাথে কি করতে হয় বলেন? আরে বলেন না ভাই, বড়দের সাথে কি করতে হয়? পরামর্শ করতে হয়। অনেক কিছু দেখতে ভালো হলেও আপনার বোঝার ক্ষমতা নেই, বড়রা যা বোঝে ছোট তা বোঝে না। যুবক ভাইদেরকে বলতেছি, কোনো কিছু পাওয়ার পরে বাবার সাথে দাদা দাদির সাথে পরামর্শ করবেন। ইব্রাহিম মূসা আলাইহিস সালামের কথা শুনে আল্লাহর কাছে গেলেন, গিয়ে বলতেছে, ইয়া আল্লাহ, এখানে তো আপনি মাসুক, আমি আশেক, আশেক মাসুক যে যেটা সেটা গ্রহণ করে কোনো প্রশ্ন নেই, সেই হিসাবে আমি 50 ওয়াক্ত নিয়ে গেলাম, কিন্তু ভেবে দেখলাম বড় ভাইয়ের সাথে পরামর্শ করলাম, আমার উম্মত 50 ওয়াক্ত বহন করতে পারবে না, ফাসআলহু তাখফীফ, একটু কমাই দেন। আল্লাহ বলেন, যা 5 ওয়াক্ত কমাই দিলাম। কয় ওয়াক্ত কমাই দিছে? আর আছে কয় ওয়াক্ত? 45। পড়বেন? মূসা নবীর সাথে সাক্ষাৎ হলো। মূসা নবী বললেন, কি হলো? বলে, আল্লাহ 5 ওয়াক্ত কমাই দিছে। বলে 45 ওয়াক্ত সম্ভব নয়, আবার যান। একবার নয়, দুইবার নয়, একে একে কয়বার গেছে? ফালাম আরজিউ বাইনা রাব্বি ওয়া বাইনা মূসা 9। আল্লাহ এবং মূসার সাথে আমি যাওয়া আশা করতেছি 9 বার আশা করলাম। কদ হাত্তা আন্নি খামসান খামসা, যতবার যাই আল্লাহ 5 ওয়াক্ত কমাই দেয়, কমাইতে 45 ওয়াক্ত শেষ। আছে কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নিয়ে যখন আবার চলে আসলাম, সাক্ষাৎ হলো মূসার সাথে। মূসা আলাইহিস সালাম বলেন, কি বলে 5 ওয়াক্ত? বলে, আবার জান হবে না, যেখানে আমার উম্মত 3 ওয়াক্ত পড়তে পারে না, সেখানে আপনার উম্মত কিভাবে 5 ওয়াক্ত পড়বে? আবার যান, গিয়ে আরেকটু কমাই আসেন। এবার আল্লাহ রাসূল কি বললেন? কদ ইস্তাহয়াইতু রাব্বি, আমার এখন লজ্জা হয়ে গেছে, এখন যদি আরেকবার যাই, আল্লাহ যদি আরো 5 ওয়াক্ত কমাই দেয়, তা আমার উম্মতের হাদিয়া হারা হয়ে যাবে, আল্লাহর সাথে কিভাবে সাক্ষাৎ করবে? আরে ভাই, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়া মানে সরাসরি কার সাথে কথা বলা। আমি আর যেতে পারবো না বলে যখন আল্লাহ রাসূল চলে আসতেছে, ঠিক তখনই আল্লাহ ডাক দিলেন, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। হে আমার বন্ধু হাবিব, ভালো করে শুনে রাখেন, আল্লাহ যেটা মুখ দিয়ে বাহির করে সেটা পরিবর্তন হয় না। মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া,
দিলাম আপনার উম্মতকে 50 ওয়াক্তের নামাজ, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত রাখলাম। আপনি মনে হয় মনসুরও করেছেন 50 ওয়াক্ত সওয়াব থেকে আপনার উম্মত বঞ্চিত হবে না। না, 5 ওয়াক্ত নামাজ বিকুল্লি সালাতিন 10 সালাওয়াত, 1 ওয়াক্ত নামাজ পড়বেই, 1 ওয়াক্তের বিনিময়ে আমি 10 ওয়াক্তের নামাজের সওয়াব দিব। যদি আপনার উম্মত দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করলে 50 ওয়াক্ত ফরজ নামাজের সওয়াব আপনার উম্মতের আমলনামায় দান করব। এখানে কি घर कोई बंदा करे एक नेकी, घर कोई बंदा करे एक के बदले में उसको 10 मिले। उम्मत मुहम्मद আমল করবে একটা, বিনিময়ে প্রথম থেকে দিবে আল্লাহ কয়টা? 10টা। নিয়ত যদি পরিশুদ্ধ হয় 1 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। হে নবী, এতটুকু নয়, আরেকটা কথা শুনে যান। ওয়ামান হাম্মা বিহাসানাতিন, এটা আমি অতি পূর্বে কোন উম্মতকে এই জিনিসটা আমি দেই নাই। যদি আপনার উম্মতের কোনো ব্যক্তি কোনো একটা ভালো কাজ করার নিয়ত করলো, ফালাম ইয়ামালহা, নিয়ত করছে এখানে একটা মসজিদ স্থাপন করবে, সামর্থ্য নাই, করতে পারে নাই। এই ভালো করে শুনে রাখেন, নিয়ত করছে আমি একটা মসজিদ দিব, কিন্তু সামর্থ্য উঠাইতে পারে নাই, দিতে পারে নাই। কিয়ামতের দিন দেখবে তার আমলনামায় পূর্ণাঙ্গ একটি মসজিদের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করছেন। এটা একমাত্র মুহাম্মদের উম্মতকে আল্লাহ তাআলা দিয়েছে। আর যে ওয়ামান হাম্মা বিহাসনাতিন ফাআমিলাহা, নিয়ত করছে একটা মসজিদ দিবে, দিছেও একটা, কিয়ামতের দিন দেখবে তার আমলনামায় 10টা মসজিদের সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? না এটা ভুলে গেছেন। ওয়ামান হাম্মা বিসাইয়াতি, আপনার উম্মতের মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো একটা গুনাহের নিয়ত করে, আজকে ওখানে গিয়ে একজনের সাথে দেখা করব, কার সাথে দেখা করব সেটা বললাম না, নিয়ত করছে কিন্তু দেখা করে নাই, তোর নিয়ম হিসাবে তো ছিল খারাপ নিয়ত করলে কি হবে? গুনাহ হবে। কিন্তু আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে স্পেশাল হাদিয়া দিলেন, আপনার উম্মত গুনাহের নিয়ত যদি গুনাহ না করে গুনাহ লেখা হবে না, আর যদি গুনাহ করে ফেলে একটা গুনার বিনিময়ে একটা গুনাহ লেখা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ থেকে আমরা যে সমস্ত হাদিয়াগুলো পেলাম, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে সময় মতো পড়ার তৌফিক দান করুন, আমিন। সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? নাকি দোকানে, চায়ের দোকানে আড্ডা দিবেন? আজান হবে, সমস্ত দোকান কাজ শেষ করে মসজিদে চলে আসবেন, কাছে যেটা আছে সেখানে নামাজ পড়ে নেবেন। অল্প সময়ে আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে বরকত দিবেন ইনশাআল্লাহ। এরপরে রাসূল দুনিয়াতে চলে আসলেন, সোজা এসে মসজিদে হারামে ফজরের নামাজের পরে প্রথম সাক্ষাৎটা হয়েছে কার সাথে বলেন তো? আবু জাহেলের সাথে। কার সাথে? আবু জাহেল। আবু জাহেল বলতেছে, মা খবরকে ইয়া মুহাম্মদ, কিরে মুহাম্মদ আজকের কি খবর? প্রতিদিন তো একটা একটা আনোকা আনোকা কথা বলো, আজকে কোনো খবর আছে? বলে হ্যাঁ, খবরুল আযীম, আজকে সংবাদটা বিশাল। বলে কি? বসকা আজকে রাত 12টায় মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস গেছি, ওখান থেকে প্রথম আসমান, ওখান থেকে সপ্তম আসমান, ওখান থেকে আরশ আজিম, ওখান থেকে জান্নাত, ওখান থেকে জাহান্নাম, শুধু এখানে আসলাম। আবু জাহেল বলছে ফাইসি, আজকে হয়েছে, শেষ। আখবারতাহুম বিমা আখবারতানি, যে কথা আমাকে এখন বলছো মক্কার সমস্ত মানুষের সামনে সে বক্তব্য তুমি দিতে পারবা? আমি বললাম হ্যাঁ অবশ্যই দিতে পারবো। আবু জাহেল বলতেছে, আবার সমস্ত মক্কা মানুষদেরকে ডাকছে, বলে সবাই আসো। আব্দুল্লাহ সালে কি বলে শুনো, এতদিন যা মনে করতাম সেটাও গেছে মনে হয়। ওদিকে একজন গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আবু বকর কোনো খবর আসেনি তোমার বন্ধুর? বলে কি? বলে মসজিদ হারামের পাশে মক্কার সমস্ত মানুষ ঘেরাও করে রাখছে। কেন? বলে সে বলতেছে নাকি আজকে সপ্তম আসমানে গেছে, আরশে আজিমে গেছে, শরীফুল্লাহ কালাম, লৌহ মাহফুজ দেখছে, জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, এই জন্য মানুষ সবাই তাকে ঘিরে রাখছে, পাগল বলতেছে। বলে এই কথা কি রাসূল বলছে? সে জান্নাতে গেছে, জাহান্নাম দেখছে, জান্নাতে, এটা কি আমার রাসূল বলছে? বলে হ্যাঁ, সেটা আপনার রাসূলই বলছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যদি রাসূল বলে থাকে তাহলে সে সত্যই বলছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মেরাজ কি তাসদীক সে আবু বকর হু সিদ্দিক, ইনকার সে আবু জাহল হুই দ্বীন কা জিন্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মেরাজকে সত্য বলে আখ্যায়িত করার কারণে আজীবনের জন্য মহা সত্যবাদী হিসাবে, সিদ্দিক হিসাবে আল্লাহ তাআলা মানুষের অন্তর অন্তরে তার নাম লিপিবদ্ধ করে দিয়েছেন। আর আবু জাহেল অস্বীকার করার কারণে নাস্তিক মুরতাদ হিসাবে
ঘৃণার পাত্র হিসেবে আজীবন মানুষের কাছে সে ঘৃণা হিসেবে থাকবেন। আসলেন, আসার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাহা বললেন সত্য বলছেন। এবং মদিনার মানুষ, মক্কার মানুষ সবাই মিলে বলতেছে, নবী আপনি যে বললেন বাইতুল মুকদ্দাস গেছেন, আচ্ছা বাইতুল মুকদ্দাসের আকৃতিটা কেমন বলেন তো? দরজা কয়টা, জানালা কয়টা, জানালার মধ্যে ছিদ্র কয়টা, দরজার মধ্যে ফট কয়টা বলেন। আচ্ছা আপনারা বলেন তো, রাসূল ঢুকছে কেবল 2 রাকাত নামাজ পড়ে বাহির হয়েছে, আমাকে জিজ্ঞাসা করলে আমি তো বলতে পারবো না এখানে জানালা কয়টা, দেখে এখন বলবো। ছিদ্র কয়টা এখন হিসাব করি নেই, কারণ আমি আসি এখানে 2-2.5 ঘন্টার জন্য চলে যাই। রাসূল মাত্র কয়েক মিনিটের জন্য বাইতুল মুকদ্দাস ঢুকছে, সে কিভাবে বলবে জানালা কয়টা, ছিদ্র কয়টা, ফট কয়টা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাসূল দোয়া করার সাথে সাথে বাইতুল মুকদ্দাসকে আল্লাহ তাআলা নবীর সামনে, মানুষের সামনে প্লেট যেমন, বাইতুল মুকদ্দাসকে আল্লাহ তাআলা রাসূলের সামনে তেমন করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল দেখে দেখে জানালা এতটা, দরজা এতটা, ছিদ্র সবগুলো বললেন। সবগুলো যখন মিলে গেল, এখন আবু জাহেল বলতেছে আসলে সে বড় মারাত্মক জাদুকর, সে আসলে একটা বড় জাদুকর, এখানে থেকে বাইতুল মুকদ্দাসের খবর রাখি। আবু জাহেলের উদ্দেশ্য ছিল রাসূলকে হেয় প্রতিপন্ন করা, মিথ্যাবাদী সাব্যস্ত করা, কিন্তু সেখানে রাসূল সত্যবাদী সাব্যস্ত হলেন। তারা সবাই যখন বিশ্বাস করতেছে না, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সংবাদ দিলেন যে তোমাদের একটা ব্যবসায়ী কাফেলা বাইতুল মুকদ্দাস শামে গেছে, তাদের মাঝখানে কলসি হারিয়ে গেছে, পানির অভাবে পড়ছিল, তারা ওই দিন ওখানে বিপদের মধ্যে ছিল, তারা যখন আসবে জিজ্ঞাসা করিও। কিছুদিন পর সেই ব্যবসায়ী কাফেলা যখন আসলো, মক্কার সমস্ত মানুষ তাদেরকে বলল, তোমাদের রাস্তার মধ্যে কোনো দুর্ঘটনা হয়ে থাকলে বলো। বলে হ্যাঁ, অমুক তারিখ অতক্ষণই আমাদের কলসি হারিয়ে গিয়েছিল, আমরা সেখান থেকেই কোনো মতে কষ্ট করে পানি জোগাড় করে আসছিলাম। তাহলে তাদের বর্ণনা আর রাসূলের মেরাজের ঘটনা সম্পূর্ণ যখন মিলে গেল, মক্কার উপস্থিত সমস্ত কাফের তাৎক্ষণিক কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সম্মানিত হাজিরের, সময় অনেক হয়ে গেছে। মেরাজের ঘটনা থেকে আমরা যেগুলো জানলাম, শিখলাম, 1 নম্বর, মুসলমান হিসেবে আমার আপনার দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজটা আদায় করা। পারবেন তো ইনশাআল্লাহ? 2 নম্বর, সুদ খাওয়া যাবে না। 3 নম্বর, শরাব পান করা যাবে না। 3 নম্বর, অন্যের সমালোচনা অন্যায়ভাবে করা, আমি শব্দ যেটা বলছি আপনারা সেভাবে বুঝবেন, কারোর সমালোচনা অন্যায়ভাবে করা যাবে না, কারণ ন্যায়সঙ্গত সমালোচনা কিন্তু শরীয়তের মধ্যে আছে। একজন ব্যক্তি জালেম আপনার সম্পদ লুণ্ঠন করে নেবে, আপনি তার দুষ্বর্ণনা করতে পারবেন না? আর ভাই বলেন না, আমি বলতেছি পারবেন, কোরআন বলতেছে আপনি পারবেন। জালেমের জুলুমের কথা মানুষের সামনে আপনি বলতে পারেন, এটা গীবত নয়, এটা সমালোচনা নয়। এই জন্য শব্দটা আমি এভাবে বললাম, কারো সমালোচনা অন্যায়ভাবে করা যাবে না। পরকীয়া করা, কথা বলেন, পরকীয়া করা যাবে না। বেগানা মহিলার সাথে সাক্ষাৎ করা যাবে না। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করব। যে ভুলটা আমরা বেশি করি সেটা হলো গীবতের গুনাহ, সমালোচনার গুনাহ। আল্লাহ সমস্ত ব্যক্তিকে, এমনকি উলামায়ে কেরামকেও আল্লাহ তাআলা এই মারাত্মক অপরাধ থেকে হেফাজত করেন। সকলে বলে আমিন। 2 নম্বর, প্রতিদিন রাত্রে এশারের নামাজের পরে সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত 2 মিনিট লাগবে না পড়তে, এটা আরশে আজিমের খাজানা থেকে আল্লাহ দিয়েছে, উম্মত মুহাম্মাদীকে পড়বেন। 3 নম্বর, সহজ আমল, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। জাতির পিতা ইব্রাহিম নবীর শিক্ষা যতবার পড়বেন জান্নাতে ততবার আল্লাহ তাআলা আমাদের জন্য ঘর নির্মাণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও সহ আপনারা যারা শুনছেন প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।